নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হলো চাল কুমড়োর ঘন্ট। তাই প্রথমেই চাল কুমড়োগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর পুঁই ডাঁটাকেও কেটে নিয়েছি। তারপর আলুগুলোর খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। আলুগুলোকে এক সাইজের কেটে নিতে হবে, যাতে সবগুলো দেখতে সুন্দর লাগে। তারপর কিছু কচু নিব আর সেগুলোকে কেটে নেব। সবগুলো সবজি কাটা হয়ে গেলে আমরা ধুয়ে নেব, আর আপনারা চাইলে কিছু অন্যান্য সবজি অ্যাডও করতে পারেন। সবজিগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে একটি বাটির মধ্যে ঢেলে নিয়ে তার সঙ্গে একটু জল অ্যাড করে তাতে নুন ও হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করব। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই নামিয়ে রেখে দেব। একটি পেঁয়াজ নিয়ে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। বেশ কিছু ছোট চিংড়ি মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে নেব। তার সঙ্গে লাগবে আমাদের আদা বাটা, জিরে বাটা, পাঁচ ফোড়ন আর হাতে গোনা কয়েকটা বড়ি নেব, আর সেগুলোকে হাত দিয়ে কুচিয়ে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল আর পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দেব। ওর মধ্যে দেব ভেঙে রাখা বড়িগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে এলে তখন দেব ছোট ছোট চিংড়ি মাছগুলি। সবগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন একটা মশলা তৈরি করে নিতে হবে। একটা বাটির মধ্যে আগে থেকে বেটে রাখা আদা ও জিরে বাটার সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট তৈরি করব, আর সেটাকে কড়াইতে দিয়ে দেবো। তার সঙ্গে একটু সামান্য জল অ্যাড করে ভাজা ভাজা করে নেব। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা চাল কুমড়ো ও নানা রকম সবজিগুলোকে একসঙ্গে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ রাখবো ফুটানোর জন্য। আর সব সবজিগুলো ভালো করে খুন্তিতে প্রেস করে করে ঘেঁটে দিতে হবে, যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। বেশ খানিকক্ষণ খুন্তি দিয়ে ঘাটার পর তারপরে আমরা একটু আটা গুঁড়ো অ্যাড করব। আটা গুঁড়ো ওটার মধ্যে দিলে একটা স্টিকি ভাব আসে, ওই জন্য চাল কুমড়ো তরকারিতে আটা গুঁড়ো দেওয়া হয়। বেশ খানিকক্ষণ ফুটতে দিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এরকম আরও রেসিপি পেতে গেলে আপনারা আমাদের সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। নমস্কার।